এই হিন্দু ধর্মের যারা উচ্চ বর্ণীয় সমাজ অর্থাৎ ব্রাহ্মণেরা, পেশোয়া বাজিরাও তাকে বলেছিলেন, তোমরা হচ্ছে আমার পায়ের জুতোর ধুলোর সমান এবং তোমরা সেটাই থাকবে। চতুর্বর্ণ যে নিয়ম রয়েছে সেই নিয়ম এক চুলো এদিক ওদিক হবে না। সেই কথা শোনা মাত্র সিদ্ধিনাথ তার রক্ত গরম হয়ে যায় এবং সেখানেই তিনি বলেন যে তোমরা নিজেরাই নিজেদের বিপদকে ডেকে নিয়ে এলে, তোমরা নিজেদেরকে মৃত্যুর রেখার দিকে টেনে নিয়ে গেলে। তোমাদের এই জাতিবাদী মানসিকতা, তোমাদের এই উচ্চ বর্ণীয় মানসিকতা ধূলিসাৎ করে দেবো। যুদ্ধের ভাষা আমাদেরকে শিখিও না। আমরা এই মাটিতেই জন্ম হয়েছি, এই মাটিতেই বড় হয়েছি, এই মাটিকে কি করে বাঁচাতে হয় তা আমরা জানি। আপনি পথ চলবেন আর আপনার পায়ের ছাপ যাতে মাটিতে না পড়ে তার জন্য আপনার কোমরে একটা ঝাড়ু বেঁধে দেওয়া হবে। আপনি কিছু খাবার খাবেন বা থুতু ফেলাবেন, তার জন্য আপনার গলায় একটা মটকা বা হাড়ি বেঁধে দেওয়া হবে, যাতে আপনার থুতু বা কোনো কিছু আপনি খাবেন সেটা মুখ দিয়ে যাতে মাটিতে না পড়ে, তার জন্য আপনাকে সেই মটকা বা গলায় যে হাড়ি বেঁধে দেওয়া হয়েছে সেই হাড়িতে ফেলাতে হবে। তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না? তাহলে এই ধরনের একটা ইতিহাস আমাদের ভারতবর্ষের বুকে রয়েছে। ঘটনাটি আসলে মহারাষ্ট্রের এক জায়গা ভেমা করেগাঁও, যেখানে হিন্দু ধর্মের যারা উচ্চ বর্ণীয় সমাজ অর্থাৎ ব্রাহ্মণেরা, সেই মহারাষ্ট্রে এক জায়গায় পেশোয়া ব্রাহ্মণ নামক কিছু ব্রাহ্মণ থাকতেন এবং তারা সেখানের অস্পৃশ্য যারা ছিল তাদেরকে অপবিত্র বলে ঘোষণা করেছিল এবং তারা পথ চললে তাদের কোমরে ঝাড়ু বেঁধে দেওয়া হয়েছিল যাতে তাদের পায়ের ছাপ সেই মাটিতে না পড়ে, মাটিতে পড়লে অপবিত্র হবে এবং থুতু ফেললে মাটি অপবিত্র হয়ে যাবে, তার জন্য গলায় একটা মটকা বেঁধে দেওয়া হয়েছিল। আর এটা কারা করেছিল না, হিন্দু সমাজের মধ্যে থেকেই যারা হিন্দুদের মধ্যে আপার কাস্ট, সেই আপার কাস্টের মানুষ এই দেশের আজকের যাদের সাংবিধানিক নাম রয়েছে SC ST OBC, তাদেরকে এই ধরনের অত্যাচার করেছিল। আর এই অত্যাচারের হাত থেকে বাঁচতে সেই অস্পৃশ্য সমাজের মানুষজন বহু চেষ্টা করেছিল, কিন্তু তা বিফল ছিল। এবং সেই সময় ভারতে ইংরেজদের প্রবেশ, ইংরেজরা চেয়েছিল যে এই পেশোয়া ব্রাহ্মণ এখানে রাজত্ব তারা করবে এবং তাদের চোখ পড়ে সেই অস্পৃশ্য জাতির মাহারদের উপর এবং তাদেরকে সেনাতে তারা ভর্তি করে দেয়। বিভিন্ন রকম ভাবে ফোর্সের ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে সেই একটা যোদ্ধা তৈরি করা হয়। এবং এই ইংরেজরা পরিকল্পনা করছিল যে কি করে এই বাজেরাও পেশোয়া যে রয়েছে তাদেরকে কিভাবে খতম করে তাদের অস্তিত্ব সেখানে কায়েম করা হয়, অর্থাৎ সেই ইংরেজদের রাজত্ব সেখানে গড়ে তোলে। এবং এই কথা শুনেছিল সিদ্ধিনাথ। তো সেই সিদ্ধিনাথ সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সেই পেশোয়া বাজিরাওর কাছে দেখা করতে যায় এবং তাকে সে বলে যে আমাদের কোনো উদ্দেশ্য নেই যে আপনাদের সাথে লড়াই করি ইংরেজদের হয়ে, কারণ ইংরেজরা এটা পরিকল্পনা করছে। তো যদি আপনাদের হয়ে আমরা ইংরেজদের সাথে লড়াই করি আর ইংরেজদেরকে যদি এখানে ভাগিয়ে দিই, তাহলে আপনাদের রাজ্যে এবং আপনাদের সেনাতে আমাদের স্থান কোথায় থাকবে? তো এই কথা বলা মাত্রই पेशवा बाजीराव ताके बोलेছিলেন, तुम लोग हमारे पैर के धूल हो और धूल ही रहोगे। चतुर्वर्ण के नियम के एक भी नियम इधर के उधर नहीं होगा। তোমরা হচ্ছে আমার পায়ের জুতোর ধুলোর সমান এবং তোমরা সেটাই থাকবে। চতুর্বর্ণ যে নিয়ম রয়েছে সেই নিয়ম এক চুলো এদিক ওদিক হবে না। সেই কথা শোনা মাত্র সিদ্ধিনাথ তার রক্ত গরম হয়ে যায় এবং সেখানেই তিনি বলেন যে তোমরা নিজেরাই নিজেদের বিপদকে ডেকে নিয়ে এলে, তোমরাই নিজেদেরকে মৃত্যুর রেখার দিকে টেনে নিয়ে গেলে। তোমাদের এই জাতিবাদী মানসিকতা, তোমাদের এই উচ্চ বর্ণীয় মানসিকতা ধূলিসাৎ করে দেবো। যুদ্ধের ভাষা আমাদেরকে শিখিও না। আমরা এই মাটিতেই জন্ম হয়েছি, এই মাটিতেই বড় হয়েছি, এই মাটিকে কি করে বাঁচাতে হয় তা আমরা জানি। আর আমাদের হক অধিকার সম্মানের জন্য যদি তোমাদের সাথে লড়াই করতে হয়, আপনাদের সাথে লড়াই করতে হয়, তা কখনোই অন্যায় হবে না, কারণ নিজেদের অধিকারের লড়াই লড়বো। এবং সে যুদ্ধের এলান করে চলে যায়। আর ঠিক 31শে ডিসেম্বর 12টার পরে এক ভয়াবহ কাণ্ড, 1 জানুয়ারি 1818 দিন
মনে করিয়ে দেয়। কনকনে শীতের ঠান্ডায় সেই 500 বীর যোদ্ধা মহার সৈনিক তারা বেরিয়ে পড়লেন এবং পেশোয়া বাজেরা যে সৈন্য 28,000 সৈন্যকে কচু কাটার মতো কেটেছিল এবং সেখানে জয়ের ঝান্ডা উড়িয়েছিলেন এই সিদ্ধিনাথ এবং এই দেশের যারা মূল্যবাসী ভূমিপুত্র মানুষ তারা। তো এই 1 জানুয়ারি 1818 যে ঘটনা, সেই ঘটনা আপনাকে গর্ব করিয়ে দেবে। আর এই সেই 1 জানুয়ারি 1818 ঘটনা আজকে আপনাদের গলায় না আছে মটকা, না আছে কোমরে ঝাড়ু, যার জন্য প্রত্যেক বছর ডক্টর বাবা সাহেব আম্বেদকর 1 জানুয়ারি প্রত্যেক বছর সেই ভীমা করে গাঁও এই যে স্তম্ভ দেখছেন, এই স্তম্ভর কাছে গিয়ে তিনি তাদের স্মরণ করতেন যে তাদের মহাপুরুষ, আমাদের মহাপুরুষেরা যে লড়াই লড়েছিলেন এই জাতিবাদীর বিরুদ্ধে, এই বর্ণবাদীর বিরুদ্ধে, তারই এই শৌর্য দিবস হিসাবে আজ পালন করা হয়। এবং অনেকেই এই শৌর্য দিবসকে বা এই স্তম্ভকে, যারা ব্রাহ্মণ্যবাদী মিডিয়া আছে তারা বলে যে ইংরেজদের বিজয়ে যারা বিজয় উৎসব পালন করে তারা ব্রিটিশদের দালাল। অর্থাৎ মানে এই দেশের যারা এসসি এসটি ওবিসিরা যারা এই দিনটাকে পালন করে তাদেরকে বলা হয় যে এরা ব্রিটিশদের দালাল এবং এই স্তম্ভ ইংরেজরা বানিয়েছিল, মানে এই বিজয় স্তম্ভ ইংরেজদের। যদি এই কথা মেনে নেওয়াই যায় তাহলে এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে প্রথম বিশ্বযুদ্ধে এই দেশের যাদের প্রাণহানি হয়েছিল, যাদের প্রাণ গিয়েছিল, আর সেই জন্য যে ইন্ডিয়া গেটকে দিল্লিতে বানানো হয়েছিল এবং 13,000-এরও অধিক সৈন্যর নাম সেখানে লিপিবদ্ধ করা আছে, তাহলে একটা কোন গর্বের বিষয় আপনারা ভাবুন একবার। সেটা তো ইংরেজরাই বানিয়েছিল। তাহলে সেটা যদি গর্বের বিষয় হয় তাহলে এটা কেন গর্বের বিষয় হবে না? তো যারা ব্রাহ্মণ্যবাদী, যারা চতুর্বর্ণকে মানে, যারা জাতিবাদী, যারা এই দেশের ভূমিপুত্রদের অস্পৃশ্য করে রাখতে চায়, যারা শূদ্র বানিয়ে রাখতে চায়, তারা এই ধরনের কথা আপনাদেরকে সবসময় বলবে। তো তাদের থেকে আপনারা বিভ্রান্ত হবেন না এবং তাদের জালে জড়াবেন না। এই দেশে যারা ভূমিপুত্র তাদের সঠিক ইতিহাস জানতে হবে এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে জানতে হবে। তিনি যদি সেই বিজয় স্তম্ভে প্রত্যেক বছর 1 জানুয়ারির দিন যেতেন আর সেই মহাপুরুষদের নমন করতেন, তাহলে আমাদেরকেও সেটা করা উচিত। আপনারা কি বলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।